নমস্কার। আজ আমি এসেছি আদ্যাপীঠ মন্দিরে মায়ের দর্শন নিতে। শান্ত পবিত্র এই পরিবেশে পা রাখতেই মন যেন এক অন্যরকম প্রশান্তিতে ভরে উঠল। মায়ের মন্দিরের আভা, ভক্তদের প্রার্থনা সবকিছুতেই যেন এক গভীর ভক্তি মিশে আছে। প্রথমেই আমি মায়ের কাছে পূজা দিয়ে নিলাম। এবার চলুন আপনাদেরও নিয়ে যাই এই ভক্তিময় যাত্রায়। প্রথমেই মন্দিরের বড় গেট দিয়ে ঢুকেই স্বামীজির একটি সুন্দর মূর্তি দেখতে পেলাম। এখান থেকে আমি বাম দিকে হাঁটা শুরু করলাম। রাস্তার দুই ধারে ভক্তদের আনাগোনা। রাস্তার বাম দিকে রয়েছে মায়ের আদি মন্দির, যা এই মন্দিরের অন্যতম পবিত্র স্থান। যদিও সেখানে ভিডিও করার অনুমতি নেই, তবুও দূর থেকেই মায়ের মন্দিরের একটি ঝলক ক্যামেরায় বন্দি করার চেষ্টা করলাম। এই মায়াময় পরিবেশ যেন আমাদের মনকে গভীরভাবে স্পর্শ করে। এখানে সামনে আরো অনেকগুলো মন্দির আছে, তার মধ্যে বাবা মহাদেবের মন্দিরও আছে। মন্দিরের চারিদিকটা এত সুন্দর আর শান্ত যে এখানে আসতেই এক প্রশান্তির অনুভব হয়। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম। আশেপাশে ভক্তদের মুখে ভক্তিময় প্রার্থনা। প্রতিদিন এখানে বহু মানুষ পূজা দিতে আসে আর মায়ের আশীর্বাদ নিতে আসে। এরপর আমি পৌঁছে গেলাম আদ্যা মায়ের গর্ভগৃহ মন্দিরে। এই মন্দিরের গর্ভগৃহে শুধুমাত্র পুরোহিত মশাই প্রবেশ করতে পারেন। এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, তবে মায়ের দর্শনের জন্য গর্ভগৃহের সামনে বসার ব্যবস্থা আছে। এখান থেকেই আমরা সবাই মায়ের পবিত্র দর্শন করতে পারি। এমন এক পবিত্র স্থান যেখানে মায়ের কৃপা আর আশীর্বাদ দুই পাওয়া যায়। গর্ভগৃহ থেকে বেরিয়ে এবার আমি এগিয়ে এলাম সামনেই থাকা বাবা মহাদেবের মন্দিরে। এখানে বহু মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য বাবা মহাদেবের কাছে পূজা দিয়ে যায়। আর মন্দির প্রাঙ্গণে থাকা গাছের গায়ে ঢিল বেঁধে দিয়ে যায়, যেন সেই মনস্কামনা পূর্ণ হয় সেই আশা নিয়ে। এখানে প্রতিটি মন্দিরেই যেন এক অদ্ভুত শক্তি আর মায়ার আবেশ আছে। যতই ভিতরে ঢুকি ততই মনে হয় আর ফিরে যেতে ইচ্ছা করছে না। এই পরিবেশে প্রবেশ করলে যেন মন একদম শান্ত হয়ে যায়, সমস্ত চিন্তা ভাবনা মিলিয়ে যায়। মনে হয় যেন সব দুঃখ কষ্ট মুছে গিয়ে শুধু ভক্তি আর শান্তি এসে ভর করছে। এই জায়গায় আসলেই একটা অন্যরকম অনুভূতি হয়। মনের মধ্যে শুধু একটাই ভাবনা কাজ করে, মা এবং বাবা মহাদেবের কৃপা আমাদের সবার উপর থাকুক। আর এই পূর্ণিমার মতো শান্ত পরিবেশে মন যেন নতুন করে শক্তি পায়। এবার আমি এগিয়ে যাচ্ছি বাবা মহাদেবের মন্দিরের পিছনে অবস্থিত যুগল মন্দিরে। চলুন মন্দিরের ভিতরে ঢুকে ঘুরে দেখা যাক এই সুন্দর স্থানটি। এই মন্দিরের ভিতরে প্রবেশ করলেই প্রথমেই দেখা মিলবে রাধাকৃষ্ণের পবিত্র মূর্তির, যার একপাশে রয়েছে শ্রী অন্নদা ঠাকুরের মূর্তি, যা ভক্তদের মধ্যে ভক্তির আবেশ ছড়িয়ে দেয়। পুরো মন্দির জুড়ে আছে অসাধারণ সব ছবি। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের,
শ্রী রামকৃষ্ণ দেবের, শ্রীকৃষ্ণের বাল্যকালের এবং আরও অনেক মহাপুরুষদের ছবি। এত বড় মন্দিরের ভিতরে হাঁটতে হাঁটতে মনে হয় যেন ভক্তি আর মহাত্মাদের স্মৃতির মাঝে আমি হারিয়ে যাচ্ছি। যুগল মন্দিরের এই শান্তি আর বিশালতা আমাদের মনকে একদম প্রশান্তিতে ভরিয়ে দেয়। এবার আমরা আদ্যা মায়ের মন্দিরের ডান দিকে এগিয়ে চললাম। এখানে রয়েছে একের পর এক মন্দির, তারা মায়ের মন্দির, জগন্নাথ দেবের মন্দির, দুর্গা মায়ের মন্দির, বাবা মহাদেবের মন্দির। প্রতিটি মন্দিরই একটির পর একটি সাজানো ভক্তিময় পরিবেশে ভরপুর। প্রতিটি মন্দিরের মধ্যে রয়েছে ভক্তদের নিবেদিত প্রাণভক্তি, যা চারপাশে ছড়িয়ে পড়ে। এখানে দর্শনার্থীদের জন্য মহিলা এবং পুরুষদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে, যা খুবই সুবিধাজনক। পাশাপাশি হাত মুখ ধোয়ার জন্যও ব্যবস্থা আছে, যা মন্দির প্রাঙ্গণে দীর্ঘ সময় থাকার জন্য বেশ প্রয়োজনীয়। এর ফলে ভক্তরা স্বাচ্ছন্দ্যে পূজা ও দর্শন করতে পারেন। চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই মন্দির ভ্রমণের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন আরও অনেক ভ্রমণ, পূজা ও ভক্তিমূলক ভিডিও দেখার জন্য। বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশান আপনিও পেয়ে যান। ধন্যবাদ।